রহমতুল্লাহ। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো রিডিং রুম অ্যাপের ইন ডিটেলস ভিডিও। ঠিক আছে? সো এইখানে তোমরা দেখতে পারতেছো আমি রিডিং রুমের ফ্রন্ট পেজে বর্তমান আছি। তোমাকে লগ ইন করার পরই এই পেজটা দেখাবে এবং এই পেজে তোমরা দেখবা যে এইখানে তোমার নাম আছে, তারপর তুমি আজকে পড়াশোনা কতক্ষণ করেছো সেই ভিত্তিতে তোমার র্যাঙ্ক রয়েছে এবং তুমি কোন ব্যাচে সেটা দেওয়া আছে, তোমার র্যাঙ্ক এবং তুমি কোন ব্যাচের। তারপর তুমি একটা সেশনে কতক্ষণ পড়াশোনা করেছো সর্বোচ্চ এটা এখানে দিতে পারবা। ঠিক আছে? সো তারপর এখানে দেখবা যে এখানে তোমার 8টা সেগমেন্ট রয়েছে। 8টা সেগমেন্ট রয়েছে এবং এই 8টা সেগমেন্টের মধ্যে তুমি চাইলে তোমার দিনের 24টা ঘন্টা সপ্তাহে 7টা দিন তুমি ট্র্যাক করতে পারবা এবং আমাদের সিস্টেমটা এরকম করে তৈরি করা যেন তুমি ট্র্যাক করতে পারো এবং নিজের ভুলগুলো তুমি ধরতে পারো এবং আমাদের মেন্টররা তোমাদেরকে সেই অনুপাতে মেন্টরিং করতে পারে। ঠিক আছে? সো এইখানে তুমি দিনের 24টা ঘন্টায় ট্র্যাক করবা। তুমি নিজেও দেখবা যে তুমি কোন সময় কী করতেছো, কতটুকু সময় পড়াশোনা করতেছো, কতটুকু সময় ফোন স্ক্রল করতেছো, আদার্স। ওকে? সো এইখানে সেগমেন্টগুলো হলো সেলফ স্টাডি, ক্লাস বা মক টেস্ট, মোবাইল স্ক্রল, প্রেয়ার, তারপর চালু হয়ে গেল, প্রেয়ার, তারপর ফুড, স্লিপ, স্পোর্টস অ্যান্ড আদার্স। সো এখানে আমরা 24টা ঘন্টা ট্র্যাক করতে পারবো। আর এখানে তোমরা দেখবা যদি তুমি সেলফ স্টাডি চালু করতে যাও, সেলফ স্টাডি চালু করতে গেলে তোমাকে এখানে প্রথমে বলবে যে আগে সিলেবাস ট্র্যাকার থেকে সাবজেক্ট বা টপিক সিলেক্ট করুন। সো এইখানে তুমি দেখবা যে অ্যাড সাবজেক্ট নামে একটা অপশন আছে। তুমি চাইলে এখানে ধরো যে তুমি সাবজেক্ট অ্যাড করতে পারবে। যেমন ধরো আমি অ্যাড করলাম ফিজিওলজি। ঠিক আছে? ফিজিওলজি অ্যাড করার পর এই যে তারপর আমাকে স্টার্ট ট্র্যাকিং এখান থেকে নিয়ে গেল। তারপর আমাদের হয়তো ট্র্যাকিং করা শুরু হয়ে গেল। ঠিক আছে? সো এটা তোমার সাথে সাথে টাইমারটা চালু হবে এবং যেহেতু একটু সার্ভার থেকে তোমার এই ফ্রেন্ডদেরটা লোড হবে, সার্ভার থেকে লোড হবে, যার কারণে এটা হয়তো বা 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড সময় নিতে পারে। এখানে ধৈর্য হারালে হবে না, যেহেতু ইন্টারনেট থেকে বেশিটা লোডিং হয়ে আসতেছে, যার কারণে একটু সময় লাগতে পারে। ওকে? তারপর এটা তোমাকে এখন লাইভ দেখাচ্ছে। এটা তোমার এখন লাইভ যে আমি আমার ব্যাচে কতজন পড়াশোনা করতেছে এটা আমি দেখতে পারতেছি এখানে। তারপর যদি তুমি চাও যে এখন পড়াশোনা বাদ দিয়ে তুমি ক্লাস বা টেস্ট করবা, তো এখন তুমি দেখতে পারবা যে তোমার সাথে কতজন ক্লাস স্টাডি বা ক্লাস পড়াশোনা করতেছে এটাও দেখতে পারবা। ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলেই তুমি দেখতে পারবা এই যে এটা। তারপর যদি তুমি চাও যে এখন কতজন মোবাইল স্ক্রল করতেছে তোমার সাথে, তুমি সেটাও দেখতে পারবা। এই যে মোবাইল স্ক্রল তোমার আমি করতেছি একাই, যার কারণে আমি সত্যি দেখা যাচ্ছে। আর এখানে তুমি আরেকটা বিষয় এখানে তুমি আরেকটা বিষয় খেয়াল করবা যে তুমি এখানে দেখতে পারতেছ শুধুমাত্র তোমার ব্যাচের এইচএসসি 26 সালের, এইচএসসি 26 সালের যারা আছে শুধুমাত্র তাদেরটা, এই যে এইচএসসি 26। সো এখন তুমি যাচ্ছ যে সবারটা তুমি দেখবা। সবারটা দেখার জন্য কী করবা, এই যে এইখানে যে অপশনটা আছে এখানে চাপ দিবা, এখানে চাপ দিয়ে এইচএসসি 26-এর জায়গায় চাপ দিয়ে এই যে অল গ্রুপ দিলে, তারপর এই যে অ্যাপ্লাই ফিল্টার দিলে এই যে সবারটা তুমি দেখতে পারতেছো। ঠিক আছে? সবারটা তুমি দেখতে পারতেছো এবং সবারটা দেখার সাথে সাথে তুমি তার আমলনামাটাও দেখতে পারবা যে সে কখন পড়াশোনা করেছে, কখন পড়াশোনা শেষ করেছে, কতটুকু পড়াশোনা করেছে, সে ম্যাক্স ফোকাস কতটুকু ছিল, সব কিছু তুমি এখানে দেখতে পারবা। ঠিক আছে? সেইখানে তুমি সব কিছু দেখতে পারবা এবং এটা সব ক্ষেত্রেই। সো এই স্লটগুলো তোমরা অবশ্যই ইউজ করবা এবং যখন যেটা করতেছো তখন সেটা তোমার ট্র্যাক করবা, তাহলে নিজেকেই তুমি ট্র্যাক করতে পারবা যে আসলে তুমি কোন অবস্থানে আছো নাই। সো আমি নিচ থেকে শুরু করি, নিচের পয়েন্টগুলোকে শেষ করি। ঠিক আছে? তারপর টাস্ক রিপোর্টে তুমি দেখতে পারবে যে কবে টু ডু লিস্ট জমা দিয়েছো, কবে কমপ্লিটেড টু ডু লিস্ট জমা দিয়েছো বা কবে তুমি বথ জমা দিয়েছো। সো আমার এই অ্যাকাউন্টে যেহেতু মেন্টর অ্যাকাউন্ট, তো এখানে তেমন কিছু জমা দেওয়া নাই, যার ফলে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে? যার ফলে আমার এখানে দেখা যাচ্ছে না। তুমি এখানে দিলে অবশ্যই সেগুলো দেখা যাবে এবং আমাদের মেন্টররা সেগুলোর অনুপাতে মেন্টরিং করবে। ওকে? তারপর গেল তোমার সিলেবাস। এই যে এখানে সিলেবাসে আমাদের আরেকটা আপডেট আনা বাকি আছে, সেটা হলো যে আমরা এখানে সিস্টেম করে দেবো তোমাদের যে তুমি যদি চাও যে তুমি এই সপ্তাহে টার্গেট সিলেক্ট করবা যে তুমি ফিজিক্স 40 ঘন্টা পড়বা, কেমিস্ট্রি 40 ঘন্টা পড়বা, তুমি এরকম করে টার্গেট সিলেক্ট করে পড়তে পারবা এবং যখন তুমি যখন তুমি যে এইখানে টাইম সাবজেক্ট অনুযায়ী পড়া শুরু করবা, তখন তোমার ওই টার্গেটের কতটুকু তুমি পড়তে পেরেছো না পেরেছো তোমাকে দেখাবে। এতে করে তোমার পড়ার আগ্রহ আরও বাড়বে যে তোমার এতক্ষণ পড়তে হবে কিন্তু তুমি পড়ছো এতক্ষণ, সুতরাং তোমাকে আরও বেশি পড়তে হবে, তুমি আরও বেশি পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবা। ঠিক আছে? তারপরে যে এখানে লিডার বোর্ডের বিষয়টা, লিডার বোর্ডের ক্ষেত্রে তুমি এখানে দেখো তুমি সর্বপ্রথম আমরা এখানে কিছু ইমোজি অ্যাড করার চেষ্টা করেছি। সো ইমোজির ক্ষেত্রে তুমি এখানে যেটা করতে পারবা, যদি তুমি চাও যে তোমার ইমোজি তুমি চেঞ্জ করবা, তুমি যে এখানে তোমার প্রোফাইল, এই যে এইখানে যে আছে না, এখানে চাপ দিবা, চাপ দিয়ে তোমার প্রোফাইলে যাবা, প্রোফাইলে গিয়ে চেঞ্জ অ্যাভাটার ইমেজে দিলেই তুমি ধরো যে তারপর
ইমোজি তুমি চেঞ্জ করতে পারবা, এই যে তুমি তোমার পছন্দের মতো ইমোজি দিতে পারবা, ঠিক আছে, তোমার পছন্দের মতো ইমোজি দিতে পারবা। সো আমার মনে হয়েছে এইটা ভালো আছে, ওই জন্য আমি এটা দিয়েছি। তারপর এই যে তোমার এইখানে তুমি দেখতে পারবা, এইখানে চাইলে তুমি উইকলি দেখতে পারবা, মান্থলি দেখতে পারবা, তারপর তুমি ইচ্ছা মতো তুমি একটা ডেট দিয়ে তুমি সেটাও দেখতে পারবা, ঠিক আছে। আর তারপরে যে এইখানে তুমি যদি এই দিক থেকে, এই দেখো এই দিক থেকে যদি এই দিকে সরে দাও, তাহলে এইখানে এসে তুমি দেখতে পারবা যে তুমি আরও ফিল্টার করতে পারতেছো। এটা যেহেতু তোমার শুধুমাত্র ব্যাচেলার এইচএসসি 26 সালের দেওয়া আছে, তুমি চাইলে এই যে এখানে অল গ্রুপে এসে তুমি যদি চাই যে আমি এখন অল গ্রুপ করে দেবো, এই যে অল করে দিলাম, এখন আমাকে সবগুলোর মধ্যে তোমার ধরো যে লিডার বোর্ড দেখাচ্ছে, সব ব্যাচের মধ্যে লিডার বোর্ড দেখাচ্ছে। সেই অনুপাতে আমি কতটুকু অবস্থা কত পজিশনে আছি এটা দেখা যাচ্ছে এখানে, এই যে আমি 58তম পজিশনে আছি, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে এখানে। সো এটা আমাদের অ্যাপ যেহেতু আজকে লঞ্চ হইলো, যার কারণে কিন্তু সময়গুলো এত কম। আমাদের কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি পড়াশোনা করে, এত কম পড়াশোনা করে তুমি কখনো লিডার বোর্ডের ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতে পারবে না, এটা মাথায় রাখি, ওকে। তারপর এই যে এখানে গেল, তারপর লিডার বোর্ড তোমার দেখাইলাম। অ্যান্ড দেন নোটিসের ক্ষেত্রে তুমি যদি কখনো খারাপ পারফরমেন্স করো বা পড়াশোনা না করো, তাহলে আমাদের মেন্টররা তোমাদেরকে নোটিস দিবে, তোমাদেরকে মেসেজ দিবে, তোমাদেরকে ভয়েস দিবে, তোমাদেরকে ছবি দিবে, তোমাকে সেগুলোর অবশ্যই রেসপন্স করতে হবে। কারণ তোমরা আমাদের এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমরা আমাদের ছোটো ভাই, তোমরা আমাদের ছোটো বোন, আমরা চাই যে তোমরা সবসময় আমাদের টাচে থাকো। যদি কখনো তোমরা পড়াশোনা থেকে দূরে সরে যাও, আমরা যেন তোমাদের নিয়ে আসতে পারি, কিন্তু তার জন্য আমাদের কাছে তোমরা অবশ্যই রেসপন্স করতে হবে। যদি রেসপন্স না করো, তাহলে কিন্তু তোমাকে আমাদের মেন্টররা ব্লক করে দিবে। সো এইখানে নোটিশ দেওয়া থাকবে, মেসেজ আসবে, তুমি এখান থেকে মেসেজের উত্তর দিবা, অথবা এই যে জায়গাটুকু আছে মেসেঞ্জারের মতো, এইখানে এসেও তুমি যে এইখান থেকে তুমি উত্তর দিতে পারবা, ঠিক আছে। তো এটা গেল আমাদের নিচের পোর্শনটুকু। তো এখন এই যে আমরা উপরের পোর্শনে আসি, উপরের পোর্শনের মধ্যে যেখানে মেসেঞ্জারটা তোমাকে দেখাইলাম, তারপর এখানে থিমের বিষয়টা, তুমি চাইলে এখানে তুমি থিম যে কোনো ইউজ করতে পারবা, ঠিক আছে, থিম। তারপর এই যে এখানে যে তোমার 4টা কিউব আছে, এইখানে যদি তুমি চাপ দাও, তারপর তোমার এই ড্রপডাউনগুলো আসবে। সো এইখানে হোম পেজটা তোমাকে দেখানো হয়েছে, এইটা পেজ দেখানো হয়েছে, তারপর টাস্ক রিপোর্ট দেখানো হয়েছে, সিলেবাস রিপোর্ট দেখানো হয়েছে। এখন দেখানো হয়তো আমি ডেইলি স্ট্রিকে যদি চাপ দিই, তাহলে এইখানে আমাদের ডেইলি স্ট্রিক যেটা আছে সেটা হলো যে তুমি যদি ডেইলি 5 ঘন্টা করে পড়াশোনা করো বা ক্লাস স্টাডি মিলে তোমার 5 ঘন্টা হয়, তাহলে তোমার একদিনের স্ট্রিক কাউন্ট হবে, ঠিক আছে, তাহলে তোমার একদিনের স্ট্রিক কাউন্ট হবে। 5 ঘন্টা পড়াশোনা করলে একদিনের স্ট্রিক কাউন্ট, পরের দিন আবার 5 ঘন্টা পড়াশোনা করলে 2 দিনের স্ট্রিক কাউন্ট, এরকম করে তোমার স্ট্রিক আমরা দেখাবো, ঠিক আছে। এবং তুমি যখন একটা ভালো স্কোর করবা, তখন আমরা সবাই মিলে ইনশাল্লাহ সেটা উদযাপন করবো। যদি আমার আজকেই প্রথমে অ্যাপটা লঞ্চ হলো, আজকেই প্রথম, যার কারণে এখানে কোনো এখন পর্যন্ত নাই, ইনশাল্লাহ সামনে পড়তে আরও দেখানো যাবে ভালো মতো, ঠিক আছে। যেহেতু কোনো ইনফরমেশন নাই, মিসগাইড হয়েও না, কারণ আমার এটা মেন্টর অ্যাকাউন্ট, এখানে মানে পড়াশোনা করি না, এটাতে মেন্টরিং করা হয়, যার কারণে এখানে কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে। আমি চাইলেই একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট দিতে পারতাম, কিন্তু সেটা ইলিগাল, আমি সেটা কখনোই করবো না। এখন হ্যাঁ, এই যে এখানে এসে ডেইলি স্ট্রিকের পর পাবলিক ড্যাশবোর্ডে তুমি এখানে দেখতে পারবে যে কে কী করছেন। যেহেতু আমাদের ইন্টারনেট থেকে বিষয়টা লোডিং হচ্ছে, যার কারণে একটু সময় লাগতেছে। সো একবার লোড হয়ে গেলেই পরবর্তীতে সেগুলো সুন্দর করে দেখতে পারবা। এই যে পাবলিক ড্যাশবোর্ডে এখানে তুমি দেখতে পাচ্ছ কে কী করছেন। ক্লাস বাই স্টাডি করছেন 28 জন, সেলফ স্টাডি করছে 20 জন, ক্লাস করতেছে 8 জন, প্রেয়ার পড়তেছে 2 জন, এরকম করে তুমি দেখতে পারবা যে কে কী করতে না করতে, এটা তুমি পাবলিক ড্যাশবোর্ডে দেখতে পারবা। তারপর স্টাডি লিডার বোর্ড তোমাদের দেখাইলাম। তারপর সেশন রিপোর্ট, যে তুমি এখানে দেখতে পারবা যে তুমি আজকে কতটুকু সেশনে কতটুকু করে পড়াশোনা করেছো, এখানে দেখতে পারবা। যেহেতু আমাদের এখানে কোনো পড়াশোনার রেকর্ড নেই, যার কারণে দেখা যাচ্ছে না। তারপর হিস্টোরি অ্যাক্টিভিটি ওই সেম। অ্যান্ড দেন এখানে তোমাকে আমি এই অ্যালাউ ট্যাবের বিষয়টা দেখাই। অ্যালাউ ট্যাবের বিষয়টা তোমাকে আমি ক্লিয়ার করি। দেখো, তুমি যদি এখানে ধরো যে একটা সাবজেক্ট তুমি পড়াশোনা অন করলা, ঠিক আছে। পড়াশোনা অন করার পর যদি চাই যে আমি তোমার টেলিগ্রামে ঢুকবো, এই যে তখন কিন্তু আমাকে এটা দেখাবে, আমার নোটিফিকেশান আসবে। তারপর আমার স্ট্রিক আমাকে দেখাবে, আমার স্ট্রিক অনুযায়ী দেখাবে যে তুমি তোমার স্ট্রিক ধরে রাখতে পড়াটা বলে ফিরে যাও, ইনশাল্লাহ তুমি পারবা। সো আমি একদিন যদি স্ট্রিক পূরণ করি, তখন আমার নেশা চলে যাবে যে আমি পরের দিন আবার স্ট্রিক ধরে রাখবো, তৃতীয় দিন আবার আরও বেশি নেশা চলে যাবে যে আমি আরও বেশি স্ট্রিক ধরে রাখবো। আর আমাদের এই রিমাইন্ডারটাটুকু তোমাকে আরও বেশি মোটিভেট করবে তোমার স্ট্রিক ধরে রাখার জন্য, তোমাকে পড়াশোনা করার জন্য। যার কারণে এখানে কিন্তু অ্যাপটা ব্লক করে দিচ্ছে, ঠিক আছে, এখানে অ্যাপটা ব্লক করে দিচ্ছে, তুমি কোনো অ্যাপ এখানে ইউজ করতে পারছো না। বা আমি যদি এখন ফেসবুকে ঢুকতে চাই, এই দেখো ফেসবুকে ঢুকলে কিন্তু আমার বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, কারণ আমার এগুলো অ্যালাউ করা নাই। তারপর এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া আমি তো ক্লাস করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি কী করবা, এই যে অ্যালাউড অ্যাপসের যে বিষয়টা আছে, অ্যালাউড অ্যাপস, এইখানে এসে
তোমার কিন্তু পড়াশোনা অন করলে অটোমেটিক্যালি কিন্তু তোমার ধরো যে অ্যালো ট্যাবস মানে তোমার এই যে ফোকাস মোডটা অন হয়ে যাবে। সো তুমি চাও যে তোমার কই টেলিগ্রাম আমার তো টেলিগ্রামটা আমি চাচ্ছি যে ইউজ করবো, ফোকাস মোডে থাকা অবস্থায় টেলিগ্রাম আমি ইউজ করবো। সো টেলিগ্রাম কিন্তু দেখো এখানে ইউজ হয়ে মানে অন হয়ে গেল, ঠিক আছে, টেলিগ্রাম অন হয়ে গেল। এখন দেখো আমি আমার কিন্তু এখানে তোমার এই পড়াশোনার মোড চালু আছে, আমি এখন ধরো যে ক্লাস করবো। সো এখন যদি আমি টেলিগ্রামে ঢুকি, আমি ঢুকতে পারতেছি, ঠিক আছে, এটা আমাদের নোটিস রুম, এই যে আমি ঢুকতে পারতেছি। কিন্তু আমি যদি এখন যদি ফেসবুক ঢুকতে চাই, ফেসবুকে আমার করা নাই, এই দেখো ফেসবুকটা আমার অফ হয়ে গেল, ওকে, ফেসবুকটা আমার অফ হয়ে গেল। সো এরকম করে তুমি অ্যালাউড অ্যাপসে তোমার প্রয়োজন মতো যেটা অ্যাপ আছে সেটা তুমি দিবা, এবং যেটা তোমার দরকার নাই, যেটা তোমার দরকার নাই সেই অ্যাপ তুমি ধরো যে এখান থেকে মুছে দিবা, ঠিক আছে। যেমন ধরো যে আমি টেলিগ্রাম আনসিলেক্ট করলাম, এই যে এখান থেকে চলে আসলো। তো আমি এতে করে আমার পড়াশোনা থেকে আমি চলে গেলে আমাকে রিডিং রুমে আমাকে ফিরিয়ে নিয়ে আসবে, যে আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এটা গেল। অ্যান্ড দেন বাকি অপশনগুলো এই যে এইখানের ক্ষেত্রে তুমি যে মাই স্ক্রিন টাইম, এখানে তুমি স্ক্রিনে দেখতে পারবা ডিভাইস স্ক্রিন টাইম, এখানে তুমি তোমার স্ক্রিন টাইম দেখতে পারবা, তোমার স্ক্রিন টাইমের স্ট্যাটিস্টিক্স তুমি দেখতে পারবা। আমি আসি স্ক্রিন টাইম লিডার বোর্ডে। স্ক্রিন টাইম লিডার বোর্ডের ক্ষেত্রে কি, যে এইখানে তুমি দেখতে পারবা তোমার ব্যাচের মধ্যে তুমি স্ক্রিন টাইমের দিক থেকে কততম অবস্থানে আছো, নবম অবস্থানে আছো। এরা কিন্তু সবাই পড়াশোনা করছে এবং পড়াশোনা করার পরই নবম অবস্থানে আসে। এখানে যারা পড়াশোনা করে একমাত্র তাদের ডেটাটাই আসবে। এমন হয় না যে যে সারাদিন তার ফোন বন্ধ থাকে কিন্তু রিডিং রুমের স্টুডেন্ট, তার ডেটা কিন্তু এখানে আসবে না। যারা পড়াশোনা করে তার ডেটাটাই আসবে, এবং সেই অনুপাতে তুমি কততম অবস্থানে আসো সেটা তুমি দেখতে পারবা, ঠিক আছে। তুমি কততম অবস্থানে আসো সেটা তুমি দেখতে পারবা। এটা তুমি চাইলে উইকলি, মান্থলি, তারপর বিভিন্ন ডেট ভিত্তিক দেখতে পারবা, এটা কোনো সমস্যা না, ওকে। এটা গেল স্ক্রিন টাইম লিডার বোর্ড। স্ক্রিন টাইম লিডার বোর্ড অবশ্যই তোমাকে ভালো মতো মেনটেন করতে হবে এবং সবসময় থাকতে হবে যে আমি টপ 3-র মধ্যে থাকবো, আমার জন্য স্ক্রিন টাইম সব থেকে কম থাকে। এটা আমাদের মেনটেন করে চলা লাগবে, তাহলে দেখা যাবে যে তোমার মনের মধ্যে একটা জেদ চলে আসবে। এই দেখো এই যে ইয়াসমিন খন্দকার চলে আসলো স্ক্রিন টাইমে এখন ফার্স্ট। সো এটা একটা ভালো লাগার বিষয় যে আমি ফার্স্ট হয়েছি, বা সেকেন্ড হয়েছি বা থার্ড হয়েছি, ঠিক আছে। আর তারপরে অ্যাপ পারমিশনের ক্ষেত্রে তুমি দেখতে পারো যে আমাদের রিডিং রুম অ্যাপ তোমাদের কোন কোন পারমিশনগুলো নিয়েছে, বা তোমার যদি আমাদের নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তুমি এখানে দেখতে পারবা। এখানে ইললিগাল কোনো কিছু হওয়ার কোনো চান্স নাই। এখানে তোমার কোনো পার্সোনাল কোনো কিছুর অ্যাক্সেস নেওয়া হয় নাই। হয়তো অনেকেই এটা ভয় পাচ্ছ যে আমাদের কোনো পার্সোনাল ইনফরমেশন নেওয়া হবে কি না। মোটেও না, তোমাদের কোনো পার্সোনাল ইনফরমেশন নেওয়া হবে না। তোমার কন্ট্যাক্টের অ্যাক্সেস নেওয়া হয় নাই, তোমার ফাইলের অ্যাক্সেস নেওয়া হয় নাই, বা তোমার কোনো কিছুরই অ্যাক্সেস নেওয়া হয় নাই, ঠিক আছে। তার ফলে এখানে এরকম হওয়ার কোনো চান্স নাই, জিরো চান্স, ওকে। আর আমি মূলত সবগুলো টাইপই কভার করলাম। সো এইটাই আমাদের রিডিং রুমের ফিচারগুলো বর্তমান আপাতত যেগুলো আছে। সো পরবর্তীতে আমরা আরও বেশি ফিচার অ্যাড করবো ইনশাল্লাহ, আরও বেশি ফিচার অ্যাড করবো, এবং আমাদের এক্সামটাও ইনশাল্লাহ আমরা এখানে নিয়ে আসবো। অনেক ইউনিক একটা এক্সাম সিস্টেম আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি, এবং আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। এবং যেহেতু এখানে আমার মেন্টর অ্যাকাউন্ট কোনো ইনফরমেশন নাই, যার কারণে হয়তো বা জিনিসগুলো বেশি গোছালো হয়নি, তুমি তোমার অ্যাকাউন্টটাকে গুছিয়ে নাও, ঠিক আছে। তোমার পড়াশোনার স্ট্রিকটাকে তুমি ধরে রাখো, দেখবা তুমি অবশ্যই ভালো কিছু করতেছো। তুমি তোমার মনের শান্তি পাচ্ছ, যখন তুমি ঘুমাতে যাবা তুমি শান্তি দিয়ে ঘুমাতে পারবা যে না আমি আজকে পড়াশোনা করেছি, এখন আমার ঘুমানো ঠিক আছে। সো আই হোপ আমরা সবাই ভালো দিনটাই দেখবো, এবং রিডিং রুমের অ্যাপটা সম্পর্কে মোটামুটি জেনে গেছি, এবং এটা ইউজ করলে আরও বেশি জানতে পারবো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবা, তুমি যতটা ইউজ করবা, তোমার কাছে জিনিসটা তত বেশি ফ্রেন্ডলি হয়ে যাবে ইনশাল্লাহ। আই হোপ বিষয়গুলো তোমাকে বোঝাতে পেরেছি। আমাদের জন্য দোয়া করো যেন আমরা আরও বেশি ফিচার তোমাদের জন্য নিয়ে আসতে পারি এবং তোমাদের সাথে সবসময় থাকতে পারি। আল্লাহ যেন আমাদের ধৈর্য শক্তি, আল্লাহ যেন আমাদের রিজিক বাড়ায় দেয় তোমাদের সাথে। ইনশাল্লাহ আমরা একটা ভালো দিন দেখবো সবাই মিলে একসাথে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।